আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের মাঝে আমি এমন একটা বিষয় আলোচনা করব যা কখনো আপনারা ইউটিউব চ্যানেল খুঁজে পাবেন না এবং কি শুনেনও নাই। এমন কিছু ইতিহাস, আমার ব্যক্তিগত পরীক্ষিত কিছু ইতিহাস তুলে ধরবো, যাতে করে আপনারা এই জগতে অগ্রসর হতে পারবেন যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনেন। আমি কিভাবে কবিরাজি শিখলাম এবং কি কার মাধ্যমে কতটুকু অর্জন করলাম এই বিষয়ে আলোচনা করব, আর কি আমল করলে আমি এতটুকু অগ্রসর হতে পারছি ইনশাল্লাহ সমস্ত আলোচনাই করব। কোন দোয়ার মাধ্যমে দোয়াটা সহ দেবো, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজলুল শাহ ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স, সাবস্ক্রাইবার, আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। অন্য অন্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ পাকের অশেষ রহমতে আপনাদের দুয়ার বরকতে। আমি জানি আপনারা অনেক মন থেকে আমাকে ভালোবাসেন, বিশ্বাস করেন। কেননা অল্প দিন হয়ে চ্যানেল খুলেছি, ইনশাআল্লাহ আপনারা সবাই আমাকে ভালোবাসা দিয়েছেন, সাবস্ক্রাইব করেছেন। এজন্য আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাবস্ক্রাইবের বন্ধুদের জন্য। সবার প্রতি আমার দোয়া ও আশীর্বাদ রইল। আমি গুনাহগার, কিছু জানি না, আমি এখনো ছাত্র। তবে এইটুকু বলতে পারি, আমি যে সময় ক্লাস 3-তে পড়ি মাদ্রাসা এবং কি মক্তবে কায়দা করি, বাবার পুরাতন লুঙ্গি পরে পড়তে পারি না, ডাবল ভাঁজ করে লুঙ্গি পরে, তখন তো হাফ প্যান্ট পরতাম, আমাদের ছোটো বয়স, লুঙ্গি ডাবল করে ভাঁজ করে মক্তবে যাইতাম যেন আড়ুরা বাইর না হয়। শেষ সময় আমার উস্তাদ মাওলানা কসরুদ্দিন কবিরাজ, মীর কামাল হোসেন দাখিল মাদ্রাসার সুপার সাহেব এবং কি আমাদের এই মসজিদের ইমাম সাহেব, ওনার কাছে কায়দা করতাম। উনি মাঝে মধ্যে দুই একটা রোগী তার কাছে যাইতো, সে কানি আঙ্গুলে ধরে হাজির করতো, বোতলে বন্দি করতো, কথা বলতো, ছাড়াই দিত, তাকে ওস্তাদ ডাকতো। এই দৃশ্য আমি দেখতাম। বা মাঝে মাঝে কোনো জায়গায় গেলে ভালো পড়া পাইতাম কারণে আমাকে সাথে নিয়ে যাইতো, সাথে যাইতাম। এই একটা আগ্রহ আমার ভিতরে তখন ছোটো থেকে জাগে। তারপর দীর্ঘদিন আমি এই আমার উস্তাদ, আমার কাকার সাথে আমি দীর্ঘদিন তার সাথে আমি সময় দিই বা তার সাথে থাকি। সে প্রথমে কিছু দিছে না, হয়তো হালকা পাতলা টুকটাক শরীর বন্ধ ইত্যাদি কিছু দিছে, দোয়া মন্ত্র কিছু শিখাইছে। তারপর তার কাছ থেকে কিছু অর্জন করার পর যখন আমি কিছু অগ্রসর হয়েছি, জিন হাজির করে ছাড়াই দেই, তবদির তাবিজ কবচ ইত্যাদি কিছু হালকা পাতলা কিছু পারি। কিছু কিছু কাজ ওই সময় আমার কাছে আসে, যে কাজগুলো নাকি হলো তান্ত্রিক লাইনের কাজ, ভিন্ন লাইনের কাজ, ওগুলো তো আমি পারি না। তখন নিজের কাছে একটা ছোটো মনে হয়, লজ্জিত মনে হয়। পরবর্তীতে আমি ধারণা করলাম যে এই লাইনে শেষ পর্যন্ত কী আছে আমার দেখার আছে, আমি এই লাইনের কাজ করব, আমার বয়স জীবন এই লাইনে কাজ করব, আমার শিক্ষা আমি করেই যাব, জীবন তো আল্লাহ পাক আমাকে জীবিত রাখছে। তার পরবর্তীতে আমি আসলাম দ্বিতীয় ওস্তাদ তান্ত্রিক আনার আলী উস্তাদ, ওনার কাছে, অন্য তান্ত্রিক, ওনার কাছ থেকে আমি কিছুদিন শিক্ষা করলাম। প্রায় 12-13 বছর মতো ওনার সাথে ছিলাম। সবসময় ছিলাম না, সময় পাইছি যখন সেই সময় গেছি, শিক্ষা গ্রহণ করছি। তারপরেও আসলাম আরেকজন 3 নম্বর তান্ত্রিক, 3 নম্বর যে ওস্তাদটা তান্ত্রিক এই ইমান আলী। 4 নম্বর যে ওস্তাদটা আছে, উনি কোনো টাকা পয়সা খায় না, উনি সাধারণ মানুষের সময় পেলে একটু উপকার করে, সেবা করে, একজন ভালো মনের মানুষ। ওনার কাছে আমি কিছু শিক্ষা গ্রহণ করছি। তবে আমি 4 ওস্তাদের মাধ্যমে যেটুকু অর্জন করছি 75%, আমার 41 বছর বয়স রানিং চলে। 4 ওস্তাদের কাছ থেকে আমি 75% অর্জন করে থাকি, আর 25% আমি বিদ্যা অর্জন করছি জিনতে জাতির কাছ থেকে। কীভাবে অর্জন করছি আপনারা শুনলে হয়তো অনেকে বিশ্বাস করবেন, আর অনেকে অবাক হয়ে যাবে। সেই শুরু থেকে আমার সাথে কিছু ভালো মুসলিম জিন থাকতো, আমি বুঝতাম না। তারা স্বপ্নের মাধ্যমে অনেক কিছু আমাকে শিক্ষা দিত, দেখাতো, বোঝাইতো, অনেকে গাছও চিনাইতো। যে সময় পরিপূর্ণভাবে এই জগতে আমি মাঠে নামি, জীবনে প্রথমজন আসন দিই, আমার আসনে জীবনে প্রথম আসনে সুলাইমান বাদশাহ নামে একজন জিন আমার জীবনে প্রথম আসনে হাজির হয়ে আমাকে সালাম দেয়,
বলে যে উস্তাদ আপনার সাথে আমরা কয়েকজন দীর্ঘদিন ধরে আসছি, ছোটো থেকেই আসছি, আপনাকে খুব ভালোবাসি, ভালো লাগে, আপনি যে কোনো কাজে আমরা সহযোগিতা করবো, আপনি আমাদের আসলে ডাকবেন, সহযোগিতা করে নেবেন, আপনার সাথে আমরা থাকতে চাই। প্রথমেই এই 7 জন আমার কাছে এভাবে কথা বলে থেকে যায়, আমি কিন্তু সাধন করে দিই। দ্বিতীয় অপশন হলো যে সময় কিছুদিন পর আমি সাইবুল বাসাকে পেলাম, ও ছাড়াও আস্তে 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 যে কোনো আসনে বসলে যে 10 জন 15 জন 20 জন করে আসে একটা গ্রুপ বাদে, আসে বলে ওস্তাদ আপনার সাথে আমরা থাকতে চাই, যদি আপনি শিষ্য বানায় নেন, আপনার সাথে যদি রাখেন। তখন আমি প্রস্তাব দিই যে আমার সাথে থাকলে তোমরা কিছু কাজ করতে হবে, বিনিময়ে আমি কিছু খাবার দিব, সাথে কিছু কাজ করে দিবা। তারা স্বার্থ মানার পর সারা আমার সাথে থেকে যায়। এইভাবে এই পর্যন্ত হইতে হইতে প্রায় 3 লক্ষের উপরে প্লাস হয়ে গেছে। আমি মাত্র একটাই সাধন করছি, সেটা হলো মা শ্মশানকালী আর হলো শঙ্করদা, এই 2টো জিনকে আমি সাধন করছিলাম। বাকি যারা আছে সবাই আমাকে সাধন করছে, আমার সাথে এমনি থাকে তারা, আমি তাদেরকে সাধন করি নাই। তারা আমার সাথে থাকে, খাবার এবং কি আমার যে কোনো কাজে তারা সহযোগিতা করে এবং কাজ করে দেয়, করবার সহ কাজ নগদ যে টাইম দেবে টাইমের ভিতরে আমার কাজ করে দেয়। এখন প্রশ্ন আসে যে অনেকেই সাধন করেও পায় না, আর অনেক সময় দেখা গেছে আমার ক্ষেত্রে এত জিন আমার কাছে আসে নিজে ধরা দেয় এবং কি শিষ্য হয়ে প্রস্তাব দেয়। এর কারণ কি? এর কারণটা হলো আমি একবার জিজ্ঞাসা করলাম, আসনে বসছি, পরে আমার মাজা ব্যথা করতেছে হঠাৎ করে। পরে আমি জিজ্ঞাসা করলাম যে বাসায় আমার মাজা হঠাৎ করে ব্যথা করতেছে 2 দিন ধরে, কারণ কি? ওস্তাদ কারণ হলো একদল আসছে 21 জন, তারা আপনার কাছে শিষ্যত্ব গ্রহণ করতেছে, আপনি তাদেরকে শিষ্যত্ব গ্রহণ করতেছেন না এবং তাকে ডাকতেছেন না আসলে, এই জন্য আমি মাজা ব্যথা দিয়েছে, যাতে করে জিজ্ঞাসা করেন আসলে যেন আমি কথার উত্তরটা দিই, এই জন্য তারা ব্যথাটা দিচ্ছে হালকা করে এবং বোঝানোর জন্য। তো তাদেরকে আমি আসলে ডাকার পরে জিজ্ঞাসা করলাম, তারাই বলছে যে হ্যাঁ ওস্তাদ আপনার কাছে আসি শিষ্যত্ব গ্রহণ করার জন্য, যদি আমরা দয়া করে আমার শিষ্য বানান আমাদের 21 জন। এখন আমি একটা প্রশ্ন করছি যে তোমরা যে এত জিন আমার কাছে শিষ্যত্ব গ্রহণ করতে চাও, তার কারণটা কি, তোমাদের লাভ কি? একটা কথাই বলছে উত্তরে যে ওস্তাদ আমাদের লাভ একটাই, আমরা জিন জাতি অনেক কবিরাজ আসন দিয়ে ডাকলে পরে আমাদের শরীরে আক্রমণ মন্ত্রের শক্তি যন্ত্র লাগে, আমরা ওই আসনে যাতে বাধ্য হই, আমরা থাকতে পারি না। অনেক সময় ভুল বুঝে অজান্তে আমাদেরকে বন্দি করে ফেলে। আপনার কাছে যারা শিষ্য আছে বা শিষ্য হইতে চায়, কেন হইতে চায়, আপনার যেতগুলো শিষ্য আছে কেউ যদি বন্দি করে, আপনি এক মুহূর্তের ভিতরে তাদেরকে উদ্ধার করে ছুটাই নিয়ে আসেন। আমরা চাই আপনার সাথে থাকবো, কোনো জায়গায় যদি কেউ বন্দি করে আপনার কানে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে, যেন আমরা আজীবন বন্দি থাকতে না হয়। অর্থাৎ আমাদের এই একটা লাভ, এই জন্য আপনার শিষ্য আমরা হতে চাই ইচ্ছাকৃতভাবে। বিনিময়ে আমরা আপনার কাজ স্বার্থের ভিতরে যাই পারি করে দেব, পারলে খাবার দিবেন, না পারলে খাবার দাবি করবো না, এই কথাটা তারা বলে। এতে আমি বুঝলাম যে তাদের স্বার্থ কি আর আমার স্বার্থ কি। আর এগুলো পাওয়ারও কিছু কারণ আছে, কারণ হলো অবশ্যই রুহানি শক্তি পাওয়ারফুল থাকতে হবে, আমল থাকতে হবে, ওস্তাদের সাথে ভালো সম্পর্ক থাকতে হবে, এবং কি পীর মসজিদের সাথে আত্মার সম্পর্ক থাকতে হবে। যেমন আমার এগুলো আছে কারণেই আমি বিশ্বাস করি জিন যাতে আমার পিছিয়ে থাকতে ইচ্ছুক, তারা ইচ্ছুকতভাবে আমার কাছে শিষ্যত্ব গ্রহণ করে, এটা আমার ধারণা থেকে আমি বলছি। আমি এ বন্ধ 4 জন ওস্তাদ আমার আছে, 2 জন মারা গেছে আর 2 জন জীবিত আছে। আজ পর্যন্ত 28 বছর 27 বছর 30 বছর করে 11 জনের পিছিয়ে আমি সময় দিচ্ছি। আজ পর্যন্ত একটা ওস্তাদ বলতে পারবে না যে একটা কথার কারণে আমার ওস্তাদ কোনো জায়গায় আমার প্রতি ঘৃণার রাগ আছে, কাউকে আমি কোনো ওস্তাদকে আমি কষ্ট দিচ্ছি। এখনও আমার ওস্তাদের সামনে গেলে মাথা নিচ করে আমি দাঁড়ায় থাকি। হয়তো ওস্তাদের মন থেকে আমার প্রতি দোয়া ভালোবাসা আছে, অবশ্যই আমি ইনশাল্লাহ এই জগতে সাকসেস হতে পারছি, আমার এটা বিশ্বাস। পীর মুর্শিদে দোয়া আছে এবং কি বাবা মামা দোয়া আছে। আমার মা সর্বোচ্চ দোয়া করছে আমার জন্য যে বাবা তুমি কোনো কাজে হারবে না, যে কোনো কাজে তুমি সফল হবা। আমার মার দোয়া আমার সাথে আছে, আমি এটা বিশ্বাস করি। মার দোয়ার বরকতে আশ্রমতে আমি কোনো কাজে হারি না, যে কোনো কাজে আমি যাই সেই কাজে আমি সফল হয়ে আসি ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাকে সফল করে। যে আমলগুলোর কথা বলবো, অবশ্যই আমলগুলো আপনারা করবেন। আপনারাও এই জগতে গণ্যমান্য একজন সম্মানিত কবিরাজ সেবক, মানুষের সেবক হিসেবে গড়ে উঠতে পারবেন যদি আমার এই কথাগুলো মানেন। কথাগুলো হলো অবশ্যই আমল করতে হবে, আমলে ব্যতীত কোনো কিছু করার নাই। অবশ্যই আপনারা 5 ওয়াক্ত মুসলমান হলে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, মিথ্যা বলার থেকে বিরত থাকবেন, উস্তাদকে ভালো সম্মান শ্রদ্ধা করে চলবেন সবসময়।
দ্বিতীয় কথা হলো অবশ্যই আমি একটা আমল দেবো, আমলটা নিয়মিতভাবে আপনারা করে যাবেন, বেশি কষ্টের আমল না, ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন, এটা আমার বিশ্বাস। যেহেতু আমি হয়েছি এই জন্য আমি বিশ্বাস করি আপনারাও হবেন। শুধু ওস্তাদের সাথে ভালো সম্পর্ক রাখবেন, যে কোনো গুরু বা ওস্তাদ ধরবেন তার সাথে ভালো সম্পর্ক রেখে দিনের পথে চলেন, আমলগুলো চালায় যান, ইনশাল্লাহ আমরা সাধন করতে হবে না। জিন আপনার পিছিয়ে এসে ঘুরবে আপনার শিষ্য হওয়ার জন্য, এটা পরীক্ষা করে দেখতে পারেন যদি আমার কথা ওই বিশ্বাস করেন। প্রথমে আপনারা 7টা তোয়া পাঠ করে নেবেন, তোয়া কারুকে আল্লাহ পাক ভালোবাসেন, পছন্দ করেন। তারপর সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন, কুল সূরা বিসমিল্লাহ সহ 10 বার পাঠ করবেন, পরিশেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে কোনো ছোট্ট দুরূদও পাঠ করতে পারেন। এই আমলটা অবশ্যই করে যাবেন। এবং আরেকটা হলো আমরা ইসমে আজমের আমল, এটা নির্ধারিতভাবে অবশ্যই আজীবন করে যাবেন, দেখবেন যে আপনার রুহানি শক্তি দ্বিগুণ বেড়ে যাবে। এবং কি যে কোনো জিন আমার শিষ্য হওয়া যেন পিছিয়ে পাগলের মতো ছুটবে, আপনার গুরু মানবে, ওস্তাদ মানবে, এত পাবার তার। তবে এই যে ইসমে আজমটা যে দিব, এটা আপনারা ইউটিউব থেকে নিতে পারেন, আমার চ্যানেলেও দেওয়া আছে, ইসমে আজমের দুয়ারা লেখা দেওয়া আছে, বা আমি তারপর মুখে একবার বলবো, আমার ডায়েরিতেও লেখা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানুল বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যুম ইয়া কাইয়্যুম আসআলুকা ইলা হুকুম লা ওয়াহিদ লা ইলাহা ইল্লা রহমানুর রহিম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ইসমে আজমটা আমার চ্যানেলে দেওয়া আছে, যদি কারো প্রয়োজন মনে করেন আমাকে ইমোতে লক করবেন, আমি ছবি করে ডায়েরি থেকে আপনাকে দিয়ে দেবো, অবশ্যই আমি যেমন দিলাম কথা দিলাম। তবে আর একটা অনুরোধ করবো, অবশ্যই যদি আপনারা মনে করেন চ্যানেলটা ঘুরে আসার জন্য অনুরোধ করছি, চ্যানেলটা ঘুরে আসে দেখবেন। যদি মনে করেন যে গুরুবিদ্যা চ্যানেল পরীক্ষিত চ্যানেল, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই কষ্ট করে আপনাদের জন্য জঙ্গলে বসে বসে বিভিন্ন জায়গায় কষ্ট করে ভিডিও দিই, ভিডিও বানাই, সময়ের অনেক রোগীর চাপ, অনেক শিষ্যরা আসে, তারপর সময় না পাওয়ার কারণেও আপনাদের জন্য অবশ্যই আমি সময় বের করে একটা করে ভিডিও প্রত্যেকদিন নিয়মিতভাবে একটা করে ভিডিও বিকাল টাইমে আমি ছাড়ি। এর জন্য অনুরোধ করবো একটা অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে বন্ধুদের মাঝে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এই জন্য ছড়িয়ে দিবেন সবাই যেন প্রতারিত হতে সাবধান থাকে, এই সঠিক চ্যানেলটা তারা যেন বিদ্যা সংগ্রহ করতে পারে, শিখতে পারে, উপকারে আসে মানুষের। এই জন্য শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। আমি ভিডিও লম্বা করবো না, কে কী ধরনের তোদের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ওই ধরনের তোদের ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি আসার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।